থমথমে পরিবেশ। শহরের রাজপথ চুষে বেড়াচ্ছে সেনাবাহিনীর জিপ। সেনাদের সশস্ত্র অবস্থানে খুব প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বেরোচ্ছেন না সাধারণ মানুষ। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় কর বৃদ্ধির বিক্ষোভকে ঘিরে রাজধানী নাইরোবিতে এমন পরিস্থিতি। জনতার বিক্ষোভের মুখে অতিরিক্ত কর বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। পাশ হওয়া ওই বিতর্কিত বিলে তিনি স্বাক্ষর করবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। Regrettably resulting in the loss of life, destruction of property and desecration of constitutional institutions. এছাড়া প্রেসিডেন্টের সামনে পথ খোলা ছিল না বলে মনে করেন এই অ্যাক্টিভিস্ট। He didn't have a choice. He drew the bill because he knew that there's a revolution coming. প্রেসিডেন্ট রুটোর আর কোনো বিকল্প পথ ছিল না। বিলটি প্রত্যাহার করেছেন কারণ তিনি জানেন তা না করলে দেশ জুড়ে গণজোয়ার তৈরি হবে। মূলত জনগণের চাপে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। He signs that bill, he signs his death. তবে এতেই ক্ষান্ত হচ্ছেন না আন্দোলনকারীরা। বিতর্কিত কর বৃদ্ধি প্রত্যাহারের পরদিন বৃহস্পতিবার আবারও রাজপথে নামার ঘোষণা এসেছে। পার্লামেন্ট হাউস দখল নেয়ার অঙ্গীকারও করেছেন তারা। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সেখানকার রাস্তা অবরুদ্ধ করেছে পুলিশ ও সেনা। Nacheki juu kutoka ile siku alichukua uongozi, সাধারণ মানুষের মৌলিক বিষয়ে আন্দোলনে সেনাবাহিনীকে জড়ানো উচিত হয়নি। আমরা এখানে যুদ্ধ করতে আসিনি, শান্তিপূর্ণ বিক্ষোভ করতেই এসেছি। sasa yes tujakata. বিশেষজ্ঞদের মতে প্রেসিডেন্ট রুটো আজ বা কাল ঠিকই বিতর্কিত বিলটি পাশ করেই ছাড়বেন। চলমান পরিস্থিতিতে বিলটি সাময়িকভাবে বাতিলকে আইওয়াশ বলছেন তাদের কেউ কেউ। ঋণদাতাদের চাপে সম্প্রতি কর বাড়ানোর পরিকল্পনা হাতে নেয় কেনিয়া সরকার। এর প্রতিবাদে রাস্তায় নামে তরুণ সমাজ। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।